চাঁদপুর জেলার বিশ্বখাল মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে তিনি চাঁদপুরে আসবেন এবং এই কর্মসূচির মাধ্যমে উদ্বোধন করবেন। পাশাপাশি আরও অন্যান্য কর্মসূচিও রয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার জীবদ্দশায় কর্মসূচি হাতে নিয়েছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যা ছিল একটা আন্দোলন এবং একটা বিপ্লব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে কয়েকটা জেলায় নিজেই গিয়েছেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং অন্যান্য জেলায় মাননীয় এমপি মন্ত্রী সাহেব যারা রয়েছেন স্থানীয়ভাবে তারাও এই কর্মসূচি কাজ হাতে নিয়েছেন। একযোগে সারা দেশে সে আন্দোলন, সেই বিপ্লব, নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। নতুন জাগরণ সৃষ্টি করার মাধ্যমে জনগণ সুবিধা পাচ্ছে। আপনি যে কথাটি বলছেন এটা খুবই স্বাভাবিক। এই কারণে দীর্ঘদিন খাল খনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে অথবা কোনো সরকার সেই কর্মসূচি হাতে নেন নাই, যার কারণে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে, খালের মধ্যে বর্জ্য আবর্জনা স্তূপ হয়ে আছে, দোকানপাট, ঘর বাড়ি এবং শিল্প কলকারখানার বর্জ্য অনেক জায়গায় চলে এসেছে, খাল দখল হয়েছে, যেটাকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি। যেহেতু আমরা নতুন উদ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়েছি, এই কর্মসূচি নতুনভাবে শুরু হয়েছে, নতুন উদ্যোগে শুরু হয়েছে। খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশা করছি এই দখল মুক্ত হবে। আরেকদিকে কিছু কিছু জায়গায় বিশেষ ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে, সেটা স্থানীয় ডিসি সাহেব আছে, প্রশাসনের মাধ্যমে সেটা আমরা মোকাবেলা করব। কারণ কাগজে তো কথা বলবো, খাল তো দীর্ঘদিন থেকে একটা জায়গায় খাল রয়েছে, খালের জায়গায় খাল থাকবে। কেউ যদি অবৈধভাবে সেখানে কিছু গড়ে তোলেন, স্বাভাবিক কারণে ওনাকে ওটা উঠিয়ে নিয়ে যেতে হবে, আর বাকিটা আইনগতভাবে সেটা মোকাবেলা করবো। তবে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য মহৎ। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু করতে চাই। সেজন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। গ্রহণ করবেন বা উদ্যোগ নেবেন, সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আরেকদিকে চাঁদপুর সেচ প্রকল্প এবং এই যে দনাগোদা নদীর যে সেচ প্রকল্প, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদপুর এবং আমাদের এই দক্ষিণ কুমিল্লা সবার জন্য। আমরা সেই দিকে নজর রেখেছি। সম্পূর্ণভাবে এই এলাকায় ইরিগেশন উৎপাদন যেন দ্বিগুণ হয় সেদিকে আমরা নজর রেখেছি। এখানে যদি আরও বিশেষ প্রকল্প হাতে নিতে হয় এবং এই প্রকল্পগুলোকে যদি আরও স্ট্রেংথেনিং করতে হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। যেখানে নদী ভাঙন সেটা আমাদের নলেজে অনেকটা রয়েছে। আমি নিজেও সবসময় যাতায়াত করেন। চাঁদপুর শহর রক্ষা বাঁধ, অন্যান্য নদী ভাঙন, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। নদীমাতৃক এলাকায়, কৃষি প্রধান এলাকায় সেদিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের এই কাজগুলা সম্পূর্ণভাবে যেন জিরো টলারেন্স, দুর্নীতিমুক্ত হয়, সেদিকে আমাদের বিশেষ নজর।